আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত। তো কিচেন হচ্ছে এমন একটা জায়গা, ভালো লাগলেও থাকতে হয়, না লাগলেও থাকতে হয়। তো কিচেনকে কিভাবে ভালো লাগাবেন? তো নিজের তৈরি কোনো জিনিস যদি কিচেনে সাজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু ভালো লাগাটা অনেক বেশি কাজ করে। তো আজকের ভিডিওতে সেরকম কিছু আইডিয়া বা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যা দিয়ে নিজের তৈরি বা নিজের আবিষ্কৃত জিনিস দিয়ে কিচেনটাকে সজ্জিত করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ১ম টিপসে। এই যে দেখেন এরকম অন টাইম যে খাবার প্যাকেটগুলো আসে আমাদের, দেখা যায় যে আমরা রেস্টুরেন্টেতে খাবার নিয়ে আসলে বা যেকোনো জায়গা থেকে এরকম অন টাইম যে খাবার প্যাকেটগুলা পেয়ে থাকি। তো ফেলে না দেওয়া ফেলে দেওয়ার আগে আরকি আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে নিতে পারি। আর সেটা দেখতেও যেমন সুন্দর দেখা যায়, আবার সাজাতেও কিন্তু ভালো লাগে। তো দেখেন আমি একটা পার্ট কেটে নিয়েছি। এখন যে কাজের জন্য কেটে নিয়েছি সেটা দেখাবো, দেখলে আপনাদের সবার কিন্তু ভালো লাগবে আর মনে হবে যে একটা জিনিস আমিও করে ফেলি। তো দেখেন এইখানে আমি এর মাঝখানে রেখে দিলাম। আর দেখতেও কিন্তু সাদার জন্য অসাধারণ লাগছে। তো এই যে পানির যে সরি তেলের যে বোতলগুলা আমরা রাখি, তেল বেয়ে, বেয়ে কিন্তু নিচে পড়ে। তো আমি যে পিরিচে রাখি, পিরিচের উপরে রাখি। তো পিরিচের উপরে রাখার কারণে কিন্তু তেলটা কাউন্টার টপের পরে লাগে না। তো এইরকম অন টাইম যে প্যাকেটগুলো আছে এইগুলোর ভিতরেও কিন্তু আমরা রেখে দিতে পারি। এতে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। আর অনেক বেশি কাজেরও জিনিস। তো আপনাদের ঘরেও নিশ্চয়ই এরকম অন টাইম প্যাকেটগুলো আসে। তো ফেলে দেওয়ার আগে অবশ্যই কাজটা করে নিবেন, ব্যবহার করে নিবেন। এতে করে আপনার কিচেনটা দেখতেও যেমন সুন্দর লাগবে, আবার ব্যবহারেও কিন্তু আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এই যে প্যাকেটগুলো আমাদের ঘরে আসে, বিভিন্ন রকম প্যাকেট আসে। তো এখানে আমার ৪ কোণা একটা প্যাকেট এসেছে। আমি সেটা দিয়ে একটা অসাধারণ কাজের একটা জিনিস দেখিয়ে দেব। তো এরকম ঘরে তৈরি জিনিস দিয়েও কিন্তু আমরা অনেক টাকা বাঁচাতে পারি। যে জিনিসগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসবো, তো কিনে না নিয়ে আমরা হাতেই বানাতে পারি। এতে কিন্তু আমাদের নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো বক্সটা অলরেডি আমি কিন্তু কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো অফ ক্যামেরায় কেটে যেভাবে কেটে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এই বক্সটাকে কিন্তু আমি এইভাবে রেখে দিব না। যেহেতু আমি ব্যবহার করব তাই এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নেব। তো কি দিয়ে ডেকোরেশন করব? এই যে পেপারগুলো দিয়ে আমি ডেকোরেশন করে নেব। আর এইগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। ৳২০ দামের পেপার। তো এগুলা লাইব্রেরিতে বেশিরভাগ পাওয়া যায়। আমি কিনে নিয়ে আসছি। আর এখন আমি এটা দিয়ে মুড়ে নিব। তো অলরেডি মুড়েও নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে মুড়ে নিলাম। এই বক্সটা বানানোর সম্পূর্ণ ক্লিপটা যদি আমি ধারণ করতাম, তাহলে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। যার কারণে আমি অল্প, অল্প করে ভিডিওটা করেছি আর আপনাদের সামনে উপস্থাপন করছি। বড় ভিডিও দেখতে আপনাদেরও যেমন ভালো লাগে না, আমারও ভয়েস দিতে কষ্ট হয়। আমরা প্রতিনিয়ত বাজার থেকে যে পলিথিনগুলো নিয়ে আসি, এগুলো কিন্তু ছড়িয়ে ছিটে থাকে। কিন্তু এগুলো আমরা ময়লা ফেলার কাজে বা অন্যান্য যে কোনো কাজে, সবজি রাখার কাজে, ফ্রিজে সবজি রাখার কাজেও ব্যবহার করি। তখন দেখা যায় খুঁজে পাওয়া যায় না বা ছড়িয়ে ছিটে থাকে। একটা বিরক্ত লাগে। এর ভিতরে কিন্তু পোকামাকড় হয়। তো এইগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য, সাজিয়ে রাখার জন্য আরকি গুছিয়ে রাখার জন্যই কিন্তু আমার এই উদ্যোগটা নেওয়া। আর কিভাবে আমি রাখছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন একটার সাথে একটা গিঁট মেরে রাখছি। এতে করে কিন্তু এই বক্সের থেকে বের করতে আমার অনেক বেশি সুবিধা হবে। এছাড়াও যদি গিঁট না মেরে এমনি পলিথিনগুলা এর ভিতরে রাখা হয় তাহলেও কিন্তু উঠানো যাবে, যেহেতু আমার বক্সের মুখটা বড় করে কাটা। আর এটা দেখতে কিছুটা টিস্যু বক্সের মতো, তাই না? তো এটা যেহেতু টিস্যু বক্সের মতো, আর এটা কিন্তু কিচেনে রাখলে বেশ সুন্দর দেখা যায়। আর দেখতেও যেমন সুন্দর লাগবে, অনেকটা কাজের। আর কোনো রকম টাকা পয়সা কিন্তু আমার খরচ হয়নি। আর এই যে বললাম একটা র‍্যাপিং পেপার, এটা ৳২০ দিয়ে কিনে নিয়ে আসলে আমি কিন্তু অনেক জিনিস বানাতে পারি। একটা র‍্যাপিং পেপার দিয়েও অনেক রকম জিনিস বানানো যায়। তো এটা লাইব্রেরিতে পেয়ে যাবেন আপনারা যদি এটা দরকার হয়। তো দেখেন আমি পলিথিনগুলো কিভাবে রাখছি। এভাবেই কিন্তু রেখে দিলে এই যে ২ আঙুল দিয়ে টান দিলেই উঠে আসবে। আর এটা অনেক, অনেক কাজের। আর নিজের আ বুদ্ধি খাটিয়ে একটা কাজ করে সেটা যদি কিচেনে সাজানো হয় তাহলে কিন্তু কিচেনটা অসাধারণ হয়ে যায়, তাই না? তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। এই যে আমাদের কিচেনে কাঠের বা বাঁশের যে চামচগুলো আমরা ব্যবহার করি, এগুলা কিভাবে ভালো রাখবেন? এগুলো দেখবেন কিছুদিন এই বিশেষ করে বর্ষাকালে ফাঙ্গাস ধরে যায়। তো দেখতেও যেমন ভালো লাগে না, আবার রান্না করতে গেলেও কেমন একটা লাগে। যত দামি জিনিসই হোক না কেন, যত্ন না করলে তা টিকে থাকে না। এখানে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি টিস্যুতে করে। এখানে আপনারা কাপড়ও ব্যবহার করতে পারেন। আমার কাছে টিস্যু ছিল, সেই টিস্যু দিয়েই আরকি কাজটা করে নিব। তো টিস্যুতে তেল মেখে এইভাবে আমি এই চামচগুলোর তেল মাখিয়ে নেব। এতে করে কিন্তু এই চামচগুলো অনেকদিন ভালো থাকবে। কাঠের, বাঁশের যেটাই হোক না কেন, যেগুলো আরকি ফাঙ্গাস ধরে, সেইসব জিনিসপত্রে যদি এভাবে মাঝে, মাঝে তেল মালিশ তেল মেখে রাখেন আরকি, তাহলে দেখবেন এগুলো চকচক করবে আর নতুনের মতো থাকবে।
হবে। তো এই যে ব্যবহার করতে, করতে কিন্তু আমাদের এই যে হলুদের যে একটা রং লেগেই যায়, এটা যতই পরিষ্কার করি একটা দাগ থেকেই যায়। তো ডিপ ক্লিন করলে অবশ্য উঠে যায়। আমাদের ডিপ ক্লিন করা হয়নি। কিছুক্ষণ আগে আমি রান্না করেছি। যার কারণে কিন্তু দাগটা থেকে গেছে। তো যাই হোক এটা উঠানোর ব্যবস্থাও আছে। তো এভাবে যদি তেল মা ব ব্যবহার করা হয় তাহলে কিন্তু এগুলো অনেকদিন ভালো থাকে আর ফাঙ্গাস ধরার সম্ভাবনা থাকে না, চকচক করে। তো আশা করি যারা এটা ব্যবহার করেন তারা উপকৃত হবেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে আমাদের ঘরে যে ডাল নিয়ে আসা হয় মসুরির ডাল বা মুগের ডাল বা যে ধরনের ডাল হোক না কেন, আ মানে ছোলার ডাল যেকোনো ডাল এখানে যেকোনো ডাল হোক না কেন, তো দেখা যায় অনেকদিন অনেক একসাথে কিনে নিয়ে আসার পরে অনেকদিন সংরক্ষণ করাটা একটু ঝামেলা হয়ে যায়। পোকা লেগে যায় বা আ কোনো না কোনোভাবে ছোট, ছোট দেখবেন পোকা ওঠে। তো এটা থেকে কিভাবে রক্ষা পাবেন? আমি গত ভিডিওতে দেখেছিলাম শুকনা মরিচ আ রাখার ব্যাপারটা। তো আজকে আমি একটা ভিন্ন পদ্ধতি দেখাবো। একেবারে ভিন্ন পদ্ধতি আর এটা খুবই কার্যকরী। তো দেখেন আমি এখানে কিন্তু ১ চামচ লবণ নিয়ে নিয়েছি। আর এই লবণ এই ডালের ভিতরে দিয়ে দিব। এতে করে কিন্তু এই লবণের যে একটা ঝাঁজ, এই ঝাঁজের কারণে আশেপাশে কোনো পিঁপড়া বা পোকামাকড় কিছুই আসবে না বা অনেক দিন রাখলেও কিন্তু কোনো পোকামাকড় ধরবে না এই লবণের জন্য। তো এই লবণ ডালের ভিতরে এভাবে দিয়ে রাখতে পারেন। এতে করে আপনাদের ডাল বাসায় যতদিনই রাখেন না কেন অনেকদিন ভালো থাকবে আর একেবারে সতেজ থাকবে। তো আশা করি এটাও আপনাদের উপকারে আসবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে দেখা যায় আমাদের ঘরে যে ময়লার ডাস্টবিনগুলো থাকে তো রান্নাঘরে অনেকে রাখতে পছন্দ করি না, ভালো লাগে না। অন্য জায়গায় রাখি। আর এই যে সাথে, সাথে সবজিগুলো কেটে রাখার জন্য একটা পলিথিন রাখি। তো এভাবে পলিথিন রাখলে কিন্তু ভালো লাগে না দেখতে। আর নিজেদের কাছেও যেমন ভালো লাগে না, কেউ আসলেও দেখতে মানে সামনে উপস্থাপন করতে ভালো লাগে না। তো এটাকে দেখতেও সুন্দর লাগবে। আর কিভাবে রাখলে আরকি আ সুন্দর দেখা যাবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আর বিশেষ করে সুন্দর দেখার থেকে কাজটা খুব তাড়াতাড়ি হবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এরকম যাদের ক্যাবিনেট আছে তারা এইভাবে পলিথিন আটকে রাখতে পারেন। এতে করে কিন্তু খুব টাইট হয়ে থাকবে। আর এই যে ফাঁকা থাকবে এখানে কাটাকুটা করে এই ময়লাগুলো এর ভিতরে ফেলে দেওয়া যাবে। খুব সহজে। খুব দূরেও যাওয়া লাগবে না। আবার এখান থেকে ময়লাটা তাড়াতাড়ি করে আবার ডাস্টবিনের ভিতরে রেখে আসা যাবে। কিন্তু অনেকেই আছে যেমন আমি একজন কিচেনে একদম ডাস্টবিন রাখতে ময়লার বাস্কেট রাখতে পছন্দ করি না। আমি ব্যালকনিতে রাখি। যখন এই পলিথিনটা কিছুটা ময়লা হয় তখন আবার যেয়ে বাস্কেটের ভিতরে রেখে আসি। আর কিচেনে রাখলে যেন আমার কাছে একটা অস্থির লাগে। মানে কেমন একটা লাগে। তো এভাবে রেখে আমি কিন্তু রেখে আসি। তো এভাবে যারা ময়লার বাস্কেট রাখতে পছন্দ করে না এই কাজটা করে নিতে পারেন। এতে কাজটাও সহজ হবে আবার কাটাকুটা করে দূরে যাওয়া লাগবে না। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে সোফার যে কাভারগুলা আমরা কিন্তু নিয়মিত পরিষ্কার করতে পারি না। যেহেতু বিছানার মতো কিন্তু এটাতেও অনেক বেশি ময়লা হয়। আর এটাতে আমার মনে হয় বেশি ময়লা হয়। তো বিছানা যেমন প্রতি সপ্তাহে ১ বার করে পরিষ্কার করা হয়। এই সোফার কাভার কিন্তু পরিষ্কার করা সম্ভব না। তো কিভাবে পরিষ্কার করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা লিকুইড বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। সেটা হচ্ছে শ্যাম্পু আর ভিনেগার দিয়ে। আর এখন এই যে স্প্রে করে নিলাম। স্প্রে করে নেওয়ার পরে একটা সুতি কাপড় দিয়ে স্প্রে করার পরে তারপরে মুছে নিব। আর সুতি কাপড়টা অবশ্যই একটু ভিজিয়ে নেব। এভাবে করে পরিষ্কার করলে কিন্তু একদম মশকরার মতো পরিষ্কার হবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বক্স। এই বক্স আছে কিন্তু বক্সের মুখটা নেই। বক্সের মুখটা যে কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। তো যাই হোক এখন এই বক্সটার মুখ না থাকায় আমি অনেক কিছু রাখতে পারি না যেটা ঢেকে রাখার আরকি। তো ঢেকে যেগুলো রাখা যায় না সেরকম কিছু আমি রেখে আপনাদের দেখাবো যে কিচেনে কত কাজের হয় আরকি। তো এই যে বোতলগুলো আমরা পানি ভরে, ভরে রাখি। অনেক সময় পানি থাকে না বা অনেকক্ষণ বিদ্যুৎ না থাকলেও কিন্তু পানি থাকে না। তো পানি ধরে রাখতে হয় বা বাচ্চাদের এই যে পানির পটগুলো আরকি রাখতে হয়। তো এভাবে একটা বক্সের ভিতরে কিন্তু সাজিয়ে রাখা যায়। এতে করে পানি রাখতেও যেমন সুবিধা বা খুঁজে পেতেও সুবিধা। আর এটা কিচেনে রাখলে এক জায়গায় গচ্ছিত আকারে থাকলো। এটাতে এলোমেলোও কোনো কিছু থাকলো না। আবার দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। কিচেনটাও সাজানো গুছানো থাকবে। তো এভাবেও কিন্তু আমাদের ঘরের বাতিল জিনিস দিয়ে ইচ্ছা করলে এখানে কোনো এই বক্সের ভিতরে ডেকোরেশন করেও নেওয়া যাবে। তো যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য এটা রেখেছি, এখন ডেকোরেশন করলাম না। পরবর্তীতে যদি কিছু করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
আর এরই মধ্য দিয়ে ৭ টা টিপস আমার শেষ হয়ে গেল। তো এখন কিছু মূল্যবান কথা আপনাদের সাথে বলি। তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বা মন্দ লাগে, আপনাদের কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায়, তাহলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আপনাদের লাইকটা আমাদের আসলে চাইতে হয়, অনেকে দিতে ভুলে যান। তো লাইকটা প্লিজ দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাদের কাছে কিন্তু অনেক, অনেক মূল্যবান। আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।